গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে চর্চিত ব্যক্তিত্ব হচ্ছে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। মন্ত্রীর বিকাশের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ কোনো রাজনৈতিক সভা সমাবেশে করা হয়েছে ঘটনা তা না। একেবারে বিধিসম্মত উপায়ে রাজ্য বিধানসভা দাঁড়িয়ে মন্ত্রীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে। বারবার যখন তথ্য সমৃদ্ধ আকারে মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো উঠছিল, তখন তাৎপর্যপূর্ণভাবে শাসক দলের প্রায় সব সদস্য নীরব ভূমিকায় থেকে শুধুমাত্র উপলব্ধি করেছিল কিভাবে বিকাশে কলঙ্কিত হচ্ছে রাজ্য। এখন প্রশ্ন হচ্ছে, বছর দেড় বছরের মন্ত্রী যখন কোটি কোটি টাকার সম্পত্তি করে, স্বল্প কয়েকদিনের মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করেই মন্ত্রী যখন রাজ্য এবং রাজ্যের বাইরে একাধিক বাসস্থান গড়ে তোলা সহ রীতিমতো হাই প্রোফাইল জীবনযাপন করতে শুরু করে, তখন কিন্তু রাজ্যবাসীর একটা অংশ প্রশ্ন করতে থাকে, আদতে এরই নাম কি সুশাসন? শুধু মন্ত্রী বিকাশ নিজে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে অভিযোগ কিন্তু এমন শুধু না। জানা গেছে মন্ত্রীর ছায়ার সঙ্গী হিসেবে থাকা মন্ত্রীর জামাতার নামেও কোটি কোটি টাকার স্থাবর এবং অস্থাবর সম্পত্তি রয়েছে। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে রাজ্যের সাধারণ মানুষের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে। অভিযোগের সপক্ষে একাধিক তথ্য প্রমাণ আলোচনা হয়েছে, কিন্তু আশ্চর্যের হলেও সত্যি রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নজরে আসছে না। প্রশ্ন হচ্ছে কেন? তবে কি কোনো না কোনোভাবে মন্ত্রী বিকাশকে আড়াল করার চেষ্টা হচ্ছে? যেই শাসক বিজেপি দল কোনো কিছু হলেই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যুত্তর জানায়, সেই বিজেপি দল কেন বিকাশকে নিয়ে এখনও চুপ, তা কিন্তু গভীর ধোঁয়াশা তৈরি করেছে। একটা মহল থেকে আবার দাবি উঠছে হয়তো তড়িঘড়ি বিকাশ দেববর্মার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শুধুমাত্র মন্ত্রিত্ব কেড়ে নিয়ে কি রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সাথে করা প্রতারণা থেকে মুক্তি পেয়ে যাবে বিকাশ, নাকি অভিযোগ তদন্ত করে সঠিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে প্রকৃত অর্থে রাজ্যের সুশাসন চলছে? এমনটা প্রমাণ করবে প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন বিজেপি জোট সরকার। এটাই কিন্তু এখন দেখার অপেক্ষায় রাজ্যবাসী। আমি বলতাম না আপনার তো গেল মহাবীর এনক্লেভ নিউ দিল্লির মধ্যে যে 3 BHK ফ্ল্যাটের মধ্যে আমি বলতে না বিকাশ বাবু আপনি মহাবীর এনক্লেভ দিল্লির মধ্যে ফ্ল্যাটের মধ্যে কোনো জামিদার দেন, বলতাম না কোনো। আমি বলতাম না আপনার যে ওই বেলমালির মধ্যে কয় বেহালাবাড়ি যে আপনার পেট্রোল পাম্পে আপনার ছেলের নামে যে পেট্রোল পাম্প গাড়ির মধ্যে পেট্রোল বহাই দিলাম, একবারও বলতাম না। আমি তেল্লা মনে যদি আপনার বয়ে নামে পেট্রোল পাম্প আমি বলতাম না আমার পিছিয়ে বহাই দেবে, আমি বলতাম না না আমি বলতাম না আপনার দিয়ে জানা না লেম্বু ছড়া দিয়ে একটা বিল্ডিং যেখানে চালু ভাবে একটা আছে বলতাম না এই বিল্ডিংটা আমার দিয়ে দেবেন, আমি এটা ব্যবসা বাণিজ্য করবো, একবারও বলতাম না। ঠিক আছে আপনার ওই যে কর্মমূলা লাইন মাঝে পাত্রী কনস্ট্রাকশন কি করতেন ভগবান জানে, আমিও বলতাম না এটা আবার লিখে দেয়, এটা আমি বলতাম ঠিক আছে আমি মন্ত্রী কতদিন হয়েছে প্লিজ আমি মন্ত্রী সে কতদিন হয়েছে আমি অন্তত 1.5 লক্ষ টাকা পাস এত টাকা পাস আমার 5 লাখ টাকা হে আমি বলতাম না এগুলো তেলে এই আপনার মন্ত্রী আমি ওই জিএসপি তে ফোন করে বলতাম না জিএসপি তে ফোন করে বলতাম না আরে স্যার প্লিজ লিখতে আমাদের সকলের ইজ্জত লাগে, জিএসপি তে ফোন করে বলতাম না আমাদের ওই 30% লাগবে এগুলো আপনি করবেন না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার মাননীয় মুখ্যমন্ত্রী একটাই ওয়াই সোসাইটি হাউ বিভিন্ন কোয়ালিফিকেশন মেনশন করছে, 10 বছর এক্সপিরিয়েন্স জানেন, আমি পাস করছি 1.5 বছর হচ্ছে। আমি